সেই কৃষ্ণ যে আমাকে মা বলে কাউকে ডাকবার মতো রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছো। আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। আজ আমার বংশটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। তাই শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি সন্তানহারা জননী গান্ধারী, আমি দিলাম তোমায় অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। রাধে যেই কথা বলেছে অমনি ভগবান বললেন, মাগো তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। হরি হরি বল, হরি বল। তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, তুমি ভুলে গেছো আজ থেকে 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, সেই সকালবেলায় যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কারগিলের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে। এই তোর মাথায় হাত রেখে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল, হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে কলিযুগের ধর্মটা কি না? কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। রাধে রাধে। যে উপনিষদ আছে আমাদের হিন্দু সনাতন ধর্মে, যে বেদ, 4টে বেদ, সেই 4টে বেদ যে উপনিষদ, উপনিষদের মধ্যে একটা গ্রন্থের, একটা উপনিষদের নাম কলি সন্তরণ উপনিষদ। আর সেই কলি সন্তরণ উপনিষদে লেখা আছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, রাধে রাধে, তিনি তো লিখলেন। ও বাবা, চৈতন্য মহাপ্রভু তিনি এসে যখন কলি সন্তরণ উপনিষদ দেখলেন, লেখা আছে হরে রাম 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 হরে হরে, দেখলেন এটা হচ্ছে বৈদিক মন্ত্র, বেদান্তের মন্ত্র। এই মন্ত্র আপনি স্নান না করে বলতে পারবেন না, এই মন্ত্র আপনি যখন তখন বলতে পারবেন না। আপনাকে শুদ্ধ দেহে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে বসে নামটা জপ করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির জীব তো এত নিয়ম পারবে না, তাহলে কি করা যায়? মহাপ্রভু নামটাকে উল্টে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আগে ছিল হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এসে উল্টে দিলেন, কারণ সবাই স্নান করে বলতে পারবে না, সকলের সময় হবে না। মহাপ্রভু এই নামটাকে উল্টে দিয়ে বললেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। এইবার এই হয়ে গেল মহামন্ত্র নাম। আর এই মহামন্ত্র আপনি স্নান করতে করতে বলতে পারেন, রান্না করতে করতে বলতে পারেন, ঝাড়ু দিতে দিতে বলতে পারেন। এটা হচ্ছে কলিযুগের ধর্ম। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। মায়েরা
সবাই মিলে হাত তুলে উলু ধরি হরি ধ্বনি দিয়ে হরি বল মনে রে একবার হরি বল মনে রে একবার হরি বল মনে রে একবার হরি বল মনে রে হাসি মাথা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বল মনে রে একবার হরি বল মনে রে একবার হরি বল মনে রে একবার হরি বল মনে রে রাধে হরি বল মনে রে তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন পদকর্তা বলছেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত অবশ্যই যদি গৌরাঙ্গ করে সাং, সে যদি গৌরাঙ্গ করে আর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে তান আর সর্বসিদ্ধি কর তলে আর সর্বসিদ্ধি কর তলে তাই আমার হরি বলা ও লো না গো হরি বলা আয়ব তারে হরি বলা
खटाती ने दैया दागल कर दैया तेने खटाती ने दैया 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 खटाती ने दैया दैया खटाती ने जा खटा झा दुर्दा खटा ता गले घना जा गले जा जा दर 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 गड़ी लग दर जा 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 दर 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 गड़ी लग दर मुड़ा दा 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 जा दर दर गड़ी लग दर दा 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 दर दर गड़ी लग दर दा 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 हा दर गड़ी लग दर गड़ी जा जा गुरु जा हा दर गड़ी लग दर रंदा गड़ी जा रंदा হলো না গো জয় জয় জগত গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্ন জানি তাই সকলে শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে কমিটির দাদা ভাইরা কাকারা দাদা বাবারা যারা রয়েছেন তাদের ইচ্ছে হয়েছে তারা যে লীলা আস্বাদন করবেন সেই লীলার মধ্যে আমরা তত্ত্ব দেখব, আমরা তথ্য দেখব, আমরা সামাজিক শিক্ষা দেখব। আমরা তার আগে এটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে এই হরিবাসরের জন্য ভিক্ষার আচরণ নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন আশীর্বাদ করবেন। এই যেন বিশাল তাদের হৃদয়, যদিও এই জায়গাটা খুব সংকীর্ণ হতে পারে কিন্তু তাদের হৃদয় বিশাল। এই মহতি হরিবাসর আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদে অনুষ্ঠিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হবে। তাই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা একটু সাহায্য এবং আশীর্বাদ করবেন। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি হরি বল। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 ओ रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया।
घर नहीं जाऊंगी। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না, মীরাবাই বলছেন। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीत ही जाए चाहे, हो बीत ही जाए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया। ऐसी रंग दे के रंग नहीं 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 छूटे, এমন রং দেবে সাবান দিয়ে ঘষলে যেন না উঠে যায়। ऐसी रंग दे के रंग नहीं छूटे। पादा दानी दादा बा पादा मा पा गा मा गा पादा मा पा गा मा रे गा मा रे गा सा नी सा सा रे गा मा पा पा धा गा मा गा पा पा रे गा मा पा धा 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 मा मा गा पा पा नी सा सा नी सा सा नी सा नी सा 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 नी सा सा नी सा सा नी सा गा गा रे नी सा गा गा रे नी सा गा गा रे रे मा मा गा मा पा गा नी धा पा मा पा गा मा रे गा सा रे नी सा गा नी सा गा। और कौन अगन से तेज है, कौन काजल से कारी। मीराबाई बोलছেন जल से पतला 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 पतला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है और कलंक काजल से कारी। रंग दे चुनरिया और 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 रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर प्रेमानंदे হরি হরি বল হরি বল হরি হরি বল। তাহলে আসুন ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনবো শিব আর দুর্গার বিবাহ। শিব দুর্গার বিবাহ, বাবা ভোলেনাথ আর মা পার্বতীর বিয়ের কথা, তার তথ্য আমরা শুনবো, আমরা জানবো। কমিটির দাদাদের বাবাদের ইচ্ছে হয়েছে আজকের এই লীলা তারা আস্বাদন করতে চান, তাই শিব দুর্গার বিবাহের তথ্য শুনতে গেলে আমরা এই মুহূর্তে চলে যাব মহামুনি ভৃগুমুনির যজ্ঞে আমরা চলে যাব। একদিন ভৃগুমুনি যজ্ঞ করছেন, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন, যথারীতি সবাই এসেছে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। সবাইকে যেহেতু নেমন্তন্ন করেছেন, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। ওমা
স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। সমস্ত দেবী দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই এসেছেন ভৃগু মুনির যজ্ঞে। এমন সময় কি ঘটনা ঘটল, এখন ওই যজ্ঞের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন কে না প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, 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 হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া কবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। ভক্তিমতী মায়েরা, ভৃগু মুনির যজ্ঞে দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই এসেছেন। আর যেই প্রজাপতি দক্ষ রাজা ভেতরে প্রবেশ করছে, অমনি সবাই উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করছেন। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে হাত জোড় করে নমস্কার জানাচ্ছেন। সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সবাই মাথা নিচু করছে, সবাই হাত জোড় করে নমস্কার করছে। এখন দক্ষ প্রজাপতির মনে মনে একটু অহংকার হয়ে গেল যে আমাকে দেখে সবাই প্রণাম করছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, কারা কারা উঠে দাঁড়ায়নি, কারা কারা আমাকে নমস্কার করছে না, আমি একটু দেখে নিই, তারপরে তার মজা দেখাবো। এই দক্ষ প্রজাপতি চারিদিকে গোল গোল করে ঘুরে ঘুরে দেখছে। দেখলেন আমাকে দেখে সবাই নমস্কার করছে, কিন্তু ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছেন। তারা না উঠে দাঁড়াচ্ছে, না মাথা নিচু করছে, না হাত জোড় করে নমস্কার করছে। এই প্রজাপতি দক্ষ রাজার মেজাজ গরম হয়ে গেল। ভাবলেন একটু দেখে নি, আগে কে একটু ভালো করে দেখে নি, তারপরে মজা দেখাবো। আর যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে ব্রহ্মা। কারণ ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে প্রজাপতি দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে সেই অর্থে ব্রহ্মা হচ্ছে দক্ষ রাজার বাবা। তাহলে বাবা তো আর ছেলেকে দেখে প্রণাম করবে না, আর বাবা ছেলেকে দেখে হাত জোড় করে নমস্কার করবে না। তাহলে আমার বাবা বসে আছে, উঠে দাঁড়ায়নি, বেশ করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখে নি, তারপরে তার মজা দেখাবো। আবার যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন বসে আছে বাবারও বাবা। আমার বাবার যিনি বাবা তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তার মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছেন। আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আমার দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তাহলে দাদু বসে আছে, বেশ করেছে। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু ভালো করে দেখে নি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। মুখ দিয়ে বলে দিলেন গাধা, অভদ্র, অসভ্য, মূর্খ, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, সারা রাত্রি শ্মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে বসে থাকে। কথাটা কাকে বলছে মা? কাকে? শিব ঠাকুরকে। ঠিক বলেছে, শিব ঠাকুরকে বলছে। আর যেই শিব ঠাকুরকে বলছে অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, ভদ্র সমাজে বসতে জানে না, এই কথাগুলো যখন ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তার কিছু যায় আসে না মা, তিনি কিছু মনে করছে না। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা তো ছেড়ে কথা বলবে না। শিব ঠাকুরের যারা ভক্ত তারা সবাই চিৎকার করে বলে উঠলো, কি বলছেন আপনি? আপনার সাহস তো মন্দ নয়। আপনি আমাদের মালিককে বলছেন গাধা। স্বর্গমর্ত পাতালে যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই, যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা, আপনি তাকে বলছেন অভদ্র,
এখন যেই এই চিৎকার চেঁচামেচি হচ্ছে অমনি ভৃগুমুনি সামনে দাঁড়িয়ে বলছে একবারে চিৎকার করবে না, একবারে চিৎকার না। জামাই আর শ্বশুরের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? জামাই হচ্ছে শিব ঠাকুর আর শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগুমুনি, আমি ব্রাহ্মণ, এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তদের অভিশাপ দিয়ে দিলেন, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। তখন শিব ঠাকুরের দলের লোক বললেন, আচ্ছা ভুলটা করলেন উনি আর অভিশাপ দিলেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি যেমন আমাদের অভিশাপ দিলেন, আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে থাকা যাবে না, পরিবেশ চঞ্চল হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি, এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে উঠে আর ভগবানের নাম করতে করতে তিনি বাড়ি চলে যাচ্ছেন না। ভোলেনাথ বাড়ি চলে যাচ্ছেন ভগবানের নাম স্মরণ করতে করতে। তেরে মর্জি কা ও তেরে মর্জি কা मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम मेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। मिट जाए औरन की नाम मेरे अलबेले, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা চক্রে কি হলো দেখুন। এদিকে বাবা ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসে তার মনে হয়ে গেল যে আজকে রাত্রে অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি হরিনাম হবে, কীর্তন হবে, তাহলে একটু কীর্তন শুনতে যেতে হবে। আর যেই ভোলেনাথ কৈলাস থেকে মহারাষ্ট্রে কীর্তন শুনতে যাবেন, যেই ভোলেনাথ ঘরের বাইরে বেরিয়েছে, অমনি মা সতী, শিব ঠাকুরের স্ত্রী সহধর্মিনী মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার
সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার সাথে হরিনাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব তোমার সাথে হরিনাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব ও স্বামী আমি আপনার সঙ্গে যাব। শিব ঠাকুর বললেন আমি কোথায় যাচ্ছি তুমি কি জানো? মা সতী বলছে আপনি তো হয় শ্মশানে যান আর নইলে হরি নামে যান। আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন। আজকে রাত্রে আমিও আপনার সঙ্গে যাব। বেশ, সারা রাত্রি জেগে কীর্তন শুনতে পারবে তো? মা সতী বললেন হ্যাঁ পারবো। বেশ, তাহলে চলো। এখন স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে আকাশ মার্গে মা সতী আর বাবা ভোলেনাথ দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে রামায়ণের কথা শুনতে। এখন সারা রাত্রি হরি কথা শুনেছে, সকালবেলায় দুজনে আবার ফিরে আসছে। যেভাবে গিয়েছিলেন সেভাবে দুজনে ফিরে আসছে। এখন রাস্তার মাঝখানে এমন সময় মা সতী ভোলেনাথের কাঁধে হাত দিয়ে বলছে স্বামী দেখুন 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 না, একটু দেখুন না। আর যেই নিচের দিকে তাকিয়েছে, যেই বাবা ভোলেনাথ নিচে তাকিয়েছে, দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন ওরে বৃক্ষ তুই তো অনেক লম্বা, অনেক উঁচু, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। তুই আমার সীতাকে দেখেছিস? বল না। কিছুক্ষণ পরে দেখছে একটা হাতি আসছে, হাতির সুরে ধরে বলছে রামচন্দ্র তুই আমার সীতাকে দেখেছিস? একটা হরিণকে দেখে বলছে তুই আমার সীতাকে দেখেছিস? একটা পাখিকে দেখে বলছে ওরে পক্ষী তুই তো অনেক উঁচু আকাশে উড়তে পারিস, তুই দেখ না আমার সীতাকে কোথাও দেখা যাচ্ছে নাকি, আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র নিচে জঙ্গলে কাঁদছেন আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন, তালি দিচ্ছেন আর হাসছেন আর বলছেন বাহ 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 ঠাকুর, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। আর কি আমি আগেই বলেছি মা যে শিব ঠাকুর হচ্ছে তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালে শিব ঠাকুরের থেকে বড় তত্ত্বজ্ঞানী কেউ নেই। তাই বাবা ভোলেনাথ জানে যে রাম সীতার জন্য কাঁদছে, যে আমার সীতাকে দেখেছিস, আমার সীতাকে দেখেছিস, সেই রামের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। কোন দিন? ভগবান রামচন্দ্রের যদি অনুমতি না থাকতো রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যান। তাহলে কোন দিনের কথা? না যেদিন রামচন্দ্র বিবাহ করে মা সীতাকে নিয়ে এলেন। মা এলেন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি এসে সবাই মিষ্টি মিষ্টান্ন পরমান্ন খেতে দিচ্ছে, সীতা দেবী এক ফোঁটা জলগ্রহণও করছেন না, এক ফোঁটা জল খাচ্ছেন না, সমস্ত খাবার পড়ে আছে। সবাই অবাক হয়ে গেছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন হয়ে গেল, সীতা দেবী মুখে জল দিচ্ছে না। রাজা দশরথ জানতে পেরে বৌমার কাছে এসে বলছেন মা তুমি আমার ঘরে আজ 3 দিন হয়ে গেল এক ফোঁটা জলগ্রহণ করছো না, কি হয়েছে মা? সীতা দেবী বললেন বাবা আপনার ঘরে আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না, কারণ আপনি ব্রাহ্মণ বধ করেছেন। দশরথ রাজা মাথায় হাত দিয়ে বলছেন আমি ব্রাহ্মণ বধ করেছি? কখন, কবে? সীতা দেবী বললেন বাবা আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে যাচ্ছেন মৃগয়া করতে, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠাচ্ছে, যাতো বাবা একটু জল নিয়ে আয়, গলাটা শুকিয়ে যাচ্ছে। বাবা মায়ের জন্য ছেলে জল আনতে যাচ্ছে। এখন মাটির কলসি করে নদীতে জলটা সরজু নদীতে ডুবিয়েছে,
আর মাটির কলসিতে যখন জল ঢোকে একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পাচ্ছে। রাজা মনে করছে হরিণ জল খাচ্ছে, আর হরিণ মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটা ছুঁড়ে দিয়েছে অমনি অন্ধমুনির ছেলে সিন্ধুর বুকে এসে লেগেছে। সিন্ধু চিৎকার করছে, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো, তোমার পিপাসায় আমি জল দিই বাবা, পারলাম না, তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি তোমাকে জল দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। রাজা দশরথ ছুটতে ছুটতে এলেন, আর ছুটতে ছুটতে এসে দেখছে এক ব্রাহ্মণ সন্তান রক্তাক্ত কলেবরে পড়ে আছে, বুকে তীরবিদ্ধ অবস্থায়। দশরথ রাজা অমনি জড়িয়ে ধরে হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে হরিণ মনে করেছি। অমনি অন্ধমুনির পুত্র সিন্ধু বলে উঠল যে, হে রাজা দশরথ, এতে আপনার কোনো দোষ নেই, সব আমার কপালের লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার একটাই দুঃখ, আমার বাবা মা অন্ধ, তারা জল পান করবে বলে অপেক্ষায় বসে আছে, আপনি কি পারবেন একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ ওই মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে এসে দাঁড়ালেন। অন্ধমুনি বললেন, কে আপনি? রাজা দশরথ বললেন, আমি অযোধ্যা নৃপতি রাজা দশরথ। অন্ধমুনি বললেন, কেন এসেছেন? রাজা দশরথ বলছে, আমি আপনাকে জল দিতে এসেছি। না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। দশরথ রাজা সত্যবাদী, তাই তিনি বললেন, আপনার ছেলে আর কোনোদিন আসবে না, আপনার ছেলেকে আমি শব্দভেদী বান দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, রাজা মশাই, এ হতে পারে না। কি বলছেন আপনি? আমার পুত্র সিন্ধু, আমার পুত্র সিন্ধু মারা গেছে। ছটফট করে কাঁদতে কাঁদতে অন্ধমুনি বলছে, রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, আমি মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। আজকে এই কথা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন রাজা দশরথকে, বলে, সেই দিনের কথা মনে হইল, 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 ও যে রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল, রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল। তাই আজকে সীতা দেবী বলছে, বাবা, সেই অপরাধ আপনি করেছেন, তাই আপনার বাড়িতে আপনার রাজ্যে আমি জল খেতে পারছি না। তখন রাজা দশরথ বললেন, মাগো, তুমি আমার শুধু বৌমা নও, তুমি আমার মা, বলো না মা, কি করলে অপরাধ থেকে মুক্ত হব? বললেন সীতা দেবী, তাহলে শুনুন বাবা, আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দিতে হবে, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি, যিনি আজ পর্যন্ত কারোর কাছ থেকে 1 টাকাও দক্ষিণা নেননি। সেরকম ব্রাহ্মণকে এনে যদি আপনার বাড়িতে সেবা দিতে পারেন, তাহলে আপনি অপরাধ মুক্ত হয়ে যাবেন। রাজা দশরথ বললেন, এরকম ব্রাহ্মণ তো কেউ নেই। বললেন, একজন আছে। তিনি কে? না, তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। লঙ্কার রাজা রাবণ
ওই রাবণকে এনে আপনার বাড়িতে সেবা দিন, আপনি অপরাধ মুক্ত হবেন। তাই রাজা দশরথ চিঠি লিখলেন রাবণকে, আর রাবণ চিঠি পেয়ে ছুটে এলেন। দশরথ রাজা তার চরণ ধুইয়ে দিলেন, তার বাড়িতে সেবা করলেন রাবণ। এবার দক্ষিণা দিতে হবে মা। আচ্ছা মায়েরা আপনারা দেখুন, হরি বলে রাধে রাধে, একটু লক্ষ্য করে দেখুন, কীর্তনিয়া কীর্তন করার পরে অনেক মায়েরা কীর্তনিয়াকে ভিক্ষা দেন। এটাকে কি বলে? এটাকে দক্ষিণা বলে। এটা কিন্তু দান নয়, এটা দান নয়। আর কমিটির দাদারা, ভাইরা, মায়েরা যারা আপনাদের কাছে গেলেন, আপনারা তাদেরকে শ্রদ্ধা করে ভালোবেসে যে টাকাটা তুলে দিলেন হরি নামে, এটা হচ্ছে কি না, এটা দান। এটাকে বলে দান। কিন্তু আমাকে যখন দিচ্ছেন তখন দান নয়, তখন দক্ষিণা। কেন না, আমি যে এখানে গান গাইছি, আমি যে পরিশ্রম করছি, আমি যে কষ্ট করে বলছি, এর মূল্য হিসেবে আপনি আমাকে 1 টাকা দক্ষিণা দিচ্ছেন। কিন্তু যেখানে যেখানে রাধে রাধে কোনো পরিশ্রমের মূল্য নয়, যেখানে এমনি এমনি দেওয়া হয়, তাকে দান বলে। তাই রাজা দশরথ রাবণকে সেবা করিয়ে বলছে আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন আমাকে কিছু দিতে হবে না, শুধু একবার সীতা মাকে আমি দেখতে চাই। দশরথ রাজা রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন সীতা মায়ের ঘরের কাছে, আর রাবণ ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছেন, মা তুমি আমার মা, তুমি জগৎ জননী, তুমি মাতা, তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি মা, আমি তোমার কাছে শুধু এসেছি, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, আমি তোমার স্বামী রামের কৃপা পেতে চাই, আর কিছু চাই না মা। হরি বল, হরি বল। শুধু রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, তাহলে বাবা আমি তো রামের চরণের দাসী, আমি রামকে ডেকে দিচ্ছি, দাঁড়ান, আমার স্বামীকে ডেকে দিচ্ছি। এইবার সীতা দেবী রামচন্দ্রকে ডেকে দিলেন। রামচন্দ্র রাবণকে প্রণাম করলেন, রাবণ রামচন্দ্রকে প্রণাম করলেন। এবার রামচন্দ্র বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? রাবণ বললেন, আমি কিছু চাই না, আমি তোমার হাতে মরতে চাই, আমি কিছু চাই না, শুধু তোমার হাতে মরতে চাই। রাধে রাধে। যেই এ কথা বলেছে অমনি রামচন্দ্র বললেন, তাহলে আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, আগে আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, গৌর সুন্দরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, এটা নিয়ম। ভগবানের কৃপা পেতে গেলে আগে গুরুর কৃপা পেতে হবে। তাহলে রামচন্দ্র রাবণকে বলছে, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, বলুন প্রভু কি করলে সীতা মায়ের কৃপা হবে? রামচন্দ্র বললেন, রাবণ আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। তাহলে যে রামের পারমিশনে রাবণ সীতাকে হরণ করে, সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমার সীতা কোথায়, পাখিকে বলছে আমার সীতা কোথায়। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যে এটা অভিনয়, এটা নাটক, এটা লীলা হচ্ছে। তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অভিনয় ভালো হচ্ছে। কিন্তু মা সতী তিনি কথায় কথায় তর্ক করে। তিনি বললেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম আমরা অগস্ত্য ঋষির আশ্রমে, সেই রাম আর জঙ্গলে কাঁদছে এই রাম, এই দুটো কি আলাদা না একজনই রাম? এ দুজন কি আলাদা? একজন। আমরা যখন সিনেমা দেখতে বসি, টিভিতে যখন সিনেমা দেখেন, প্রসেনজিতের নাম বিজয়, তাহলে বিজয় মানে যে, প্রসেনজিৎ মানে সে। তা শিব ঠাকুর বলছে যে সারা রাত্রি যে রামায়ণ শুনলে
সেই রামায়ণের রাম আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন একই। মা সতী বললেন অসম্ভব, আমার মনে হচ্ছে রাম ভগবান নয়, কারণ ভগবান হলে অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রামচন্দ্র জানতে পারতেন যে তার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। আর রাম যদি জানতো যে রাবণ নিয়ে গেছে, তাহলে গাছকে জিজ্ঞাসা করতো না, হাতিকে জিজ্ঞাসা করতো না, হরিণকে জিজ্ঞাসা করতো না। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়, রাম অন্তর্যামী নয়। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব, তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে মা সতী শিব ঠাকুরকে চ্যালেঞ্জ করছি যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম অন্তর্যামী নয়। শিব ঠাকুর বললেন তুমি কি করবে? অমনি মা সতী কি করলেন? সীতা সাজলেন। বাবা, মা সতী সাজলেন সীতা, আর সীতা সেজে সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো সেজে, আর যেখানে রামচন্দ্র কান্নাকাটি করছিলেন, মা সতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। বলি আর কাঁদিতে হবে না গো, এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো। হাসি তাহা বলে আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদবেন না। এখন সতী সীতা সেজেছে মা, সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো কাপড়, সব কিছু সীতার মতো সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি আর কাঁদবেন না, আমি চলে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না। এখন ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, আর যখন এই চোখের জলটা মুছে নিচ্ছেন, সতী মনে মনে ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম ভগবান নয়। তাহলে আমি চ্যালেঞ্জে জিতে যাচ্ছি। এই তো রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, আর ভগবান রাম চোখের জল মুছে নিয়ে হাত জোড় করে মা সতীকে বলছেন, মা আপনি আমার প্রণাম নিন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? আপনার ভোলেনাথ ভালো আছে তো নাকি? এখন সতী চমকে গেছে। সতী মনে মনে চিন্তা করছে, আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছি, অবিকল দেখতে সীতার মতো আমি, তা আমাকে দেখে বলছে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো ইনি অন্তর্যামী। এই তখনই মা সতী ঘাবড়ে গেছে, মানে মানে বলছি আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি সীতা নই? আপনি কি করে বুঝতে পারলেন? আমি তো পুরোপুরি সীতার মতো সেজে এসেছি। রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে হচ্ছে লক্ষণ। আগে রাম, তার পেছনে সীতা, আর তার পেছনে লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে গুরু, তাহলে আগে গুরু, সীতা হচ্ছে ভক্তি, গুরুর দেবের পরে হচ্ছে ভক্তি, আর ভক্তির পরে হচ্ছে কেন ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? এই যে কথা বলেছে অমনি সীতা, সতী কি করেছে, তাড়াহুড়ো করে ছুটে বাড়ি আসছে, আর ভোলেনাথ এদিকে কৈলাস পর্বতে চোখ বন্ধ করে বসেছিলেন। যেই সতী এসেছে অমনি বাবা ভোলেনাথ বললেন, সব ঠিক আছে তো? কি সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ সবই ঠিক আছে, সব ঠিক আছে। বলে ওখানে কি হলো? বলে কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করলো, আপনি যাকে প্রণাম করেন
তিনি আমাকে প্রণাম করলো। বলে তারপরে কি হলো না, তারপরে আমি এখানে চলে এলাম। এই বলে নিয়ে মা সতী যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, স্বামীর বাম দিকে স্ত্রী বসতে যাবে, অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও যে কোনটা করবে ফকিরি, চাঁদের